নমস্কার মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়কে। আজকে মুর্শিদাবাদ জেলার একটি পঞ্চায়েতে, বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে, অর্থাৎ আজ হচ্ছে 11ই জুন 2026, একটি মাইকের মাধ্যমে প্রচার করা হয়েছিল যে দুপুর 2টোর সময় সমস্ত মহিলা, বিশেষ করে যাদের বয়স 17 থেকে 35 বছর এবং ন্যূনতম মাধ্যমিক পাস, তাদেরকে পঞ্চায়েত অফিসে ডাকা হচ্ছে কিছু কাজ দেওয়ার উদ্দেশ্যে। তো সেই মতো আমি আমার বোনকে পাঠাই পঞ্চায়েতে। আমার বোনের বয়স বর্তমানে 19, কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছে। যেহেতু ওর পড়াশোনা অত ভালো মন বসে না, তাই আমি ওকে বললাম যে তুই যা, পঞ্চায়েতে হয়তো কিছু ভালো কাজ আসে দিতে পারে, বা হয়তো কাজের কিছু ব্যবস্থা করছে ওরা। উদ্যোগটা ভালো লাগলো শুনে যে হ্যাঁ, কাজের কিছু ব্যবস্থা। কারণ এইভাবে এই ফ্রিবিজ যেগুলো দেওয়া হয়, এগুলোতে সরকারের বলতে গেলে ঘাটতি হয় এক প্রকারের। কারণ সরকার তো ফ্রিবিজ মানে এক প্রকারের ইনপুট দিচ্ছে, তো ইনপুটের বদলে আউটপুট কিছু বেরাচ্ছে না। যেরকম কিছুদিন আগে মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া একটা খুব ভালো কথা বলেছে, যে বিভিন্ন যে সমস্ত বড় বড় মন্দিরগুলো আছে, যেসব মন্দিরে যে সমস্ত ফুলগুলো দেওয়া হয়, মায়ের মন্দিরে বা বাবার মন্দিরে বা যেই দেবতা থাকে সেই দেবতার মন্দিরে, সেখান থেকে বিভিন্ন রকম ধূপকাঠি বা আগরবত্তি যেগুলো বলি আমরা, সেটা তৈরি করা হবে। মানে ওই ফুলগুলোকে রিসাইকেল করা হবে এবং তাতে বিভিন্ন রকম মহিলাদের কাজ দেওয়া হবে। এটা খুব ভালো উদ্যোগ, খুবই ভালো জিনিস সেটা। এবার যেটা বলা, যে এই যে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আমি পঞ্চায়েত মন্ত্রীকে, মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো পঞ্চায়েত আছে, ইমিডিয়েটলি প্রতিটা পঞ্চায়েতে যে গ্রাম সভার যে ব্যবস্থাটা, এটা যেন সুনিশ্চিত করা হয় এবং থ্রু ভিডিওর মাধ্যম দিয়ে, মানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত যখন গ্রাম সভা হবে, সেখানে যেন অবশ্যই ভিডিও উপস্থিত থাকে এবং সেগুলোর জন্য ভিডিওগ্রাফি করা হয়। এবার আমার বলার উদ্দেশ্য হচ্ছে, কারণ যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার প্রচুর, সে বেকারত্ব দূর করার জন্য আমরা যদি ভাবি যে বড় বড় শিল্পপতিদের নিয়ে আসবো, সেখানে ফ্যাক্টরি তৈরি করব, কাজ হবে, ঠিক আছে, এগুলো অবশ্যই দরকার, কেন দরকার না, অবশ্যই দরকার। আমরা বড় শিল্প যতক্ষণ না আসবো, ততক্ষণ না ছোটো শিল্প তৈরি হবে না, অনুসারী শিল্প তৈরি হবে না। কিন্তু এগুলো হচ্ছে সব এক ধরনের এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট। এবার যারা জানে এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট, তারা বুঝতে পারবে। কিন্তু আমার মনে হয়, আমি যদি ভুল না হই, স্বর্গীয় ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিল যে আমরা এক্সক্লুসিভ ডেভেলপমেন্টের বদলে যদি আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে বেশি ফোকাস করি, তাহলে অনেক বেশি অর্থনৈতিক পরিস্থিতি আরও বেশি উন্নত হবে। এবার প্রশ্ন হচ্ছে, এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ ডেভেলপমেন্টের পার্থক্যটা কি? এই এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট হচ্ছে যেগুলো বড় বড় শিল্প, যেমন কিছুদিন আগে রাজ্যের সিদ্ধান্ত না হলো আমুল আসবে, খুব ভালো কথা। বড় একটা শিল্পটা আমুল, একটা মানে দুধের যে সমস্ত, তো আমাদের রাজ্যেও অনেক দুধের শিল্প রয়েছে, মানে দুধের প্রোডাক্ট তৈরি করার কোম্পানি রয়েছে, যেমন মাদার ডেয়ারি রয়েছে, আরও অনেক রয়েছে। তো সরকারের কাছে একটা অনুরোধ থাকবে, এই যে ছোটো ছোটো আমাদের রাজ্যে যেগুলো রয়েছে, এগুলোকে আরও বুস্ট আপ করার জন্য তাদের সাথে মিটিং করে, তাদের কী সমস্যা বা তাদের কী প্রবলেম, বা যদি তাদের কোনো প্রবলেম থাকে বা যদি কিছু সমস্যা হয়, সেটাকে শুনে তার সমস্যার সমাধান করা। আমার মেন বক্তব্য হচ্ছে যে এই যে পঞ্চায়েতগুলো রয়েছে, এই প্রত্যেকটা পঞ্চায়েতের আন্ডারে যত কর্মক্ষম মহিলা রয়েছে, বিশেষ করে যাদের বয়স 20-র ওপর এবং 35-এর নিচে, তাদেরকে বিভিন্ন রকম কাজে লাগিয়ে সেই পঞ্চায়েতের ডেভেলপমেন্ট করা যায়। যদি বলা যায় কীভাবে, আমার ব্যক্তিগত মতে, যদি আমি ভিডিও হই, তাহলে আমি কী করবো, যে আমি প্রথমত বলবো যে প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানকে আপনি একটা ইমিডিয়েট গ্রাম সভার আয়োজন করুন। প্রথমত গ্রাম সভার আয়োজনটা এমনভাবে করবেন যেন একটা বড় মানে মোটামুটি একটা বড় মাঠের মধ্যে হয়, যেখানে যেন সেই গ্রামের, মানে সেই পঞ্চায়েতের আন্ডারে যত গ্রাম সদস্য রয়েছে, যেন অন্তত 50% থেকে 60% মানুষকে যেন বসা না হলেও যেন
আধ ঘন্টা বা 1 ঘন্টা যদি মিটিংটা হয় তাহলে সেই জায়গাটা যেন স্থান দেওয়া যায়। এবার ওই মিটিংয়ের উদ্দেশ্য হবে প্রত্যেকটা মানুষের কাছ থেকে বক্তব্য শোনা, বিশেষ করে গ্রামে যারা বিশিষ্ট মানুষজন রয়েছে, বিশেষ করে যারা যুবক সমাজে রয়েছে, যাদের বয়স 25 থেকে 30-এর মধ্যে, বা যারা আজও হয়তো কিছু কাজ খুঁজছে, বা হয়তো তাদের ব্রেনের মধ্যে কিছু রয়েছে ভাবনা চিন্তা, যেটা হয়তো সরকারকে বলতে পারছে না, সেটা হয়তো গ্রাম প্রধানকে বলবে, বিডিও স্যার শুনবে। আমি যেটা চাইছি যে ইমিডিয়েটলি প্লাস্টিক বন্ধ হোক। প্লাস্টিক মানে বোঝাতে গেলে যেটা বোঝায় যে ক্যারি ব্যাগ। কারণ আমাদের একটা ছোটো মুদিখানার দোকান রয়েছে, তো সেখানে প্রতিনিয়ত ক্যারি ব্যাগ মানে আমাদের ব্যবহার করতে হয়, কারণ ওর সাবস্টিটিউটটা কিছু নেই। যদি হট করে এখন সরকার ক্যারি ব্যাগটা বন্ধ করে দেয়, এতে অসুবিধা হবে ঠিকই, কিন্তু ক্যারি ব্যাগটা মনে হয় ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়াটাই উচিত, একবারেই উচিত। সে কিছু ভালো পেতে গেলে কিছু সমস্যার সম্মুখীন করতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে, ক্যারি ব্যাগ যদি বন্ধ করে দিই তাহলে এই ক্যারি ব্যাগের সাবস্টিটিউটটা কী হবে? আছে বর্তমানে, এখনও মার্কেটে আছে, আর নেই যে তা না। তো ওই চায়না ক্যারি ব্যাগ যেগুলো বলছে, বা যেটার মানে এমএমটা অনেকটা বেশি, মানে যেটা হয়তো রিসাইকেল বারবার করা যায়, এই সমস্ত ক্যারি ব্যাগগুলো তো বারবার রিসাইকেল করা যায় না, এগুলো ইউজ অ্যান্ড থ্রো হয়ে যায়। এবার এই পঞ্চায়েতে যদি আমরা এই যে ক্যারি ব্যাগগুলো আছে এর বিকল্প হিসেবে যদি কাগজের যে ব্যাগগুলো হয়, বা কাগজের যে ঠোঙাগুলো হয়, বিশেষ করে যেগুলো ফুড পেপার হয়, খবরের কাগজ দিয়ে না, কারণ খবরের কাগজ কখনো অ্যালাউ করবে না ফুড খাবারের জিনিসের মধ্যে রাখতে, যে ফুড পেপার যেগুলো হয় সেগুলো যদি আমরা ব্যবহার করি, মানে তৈরি করে, কিসের মাধ্যমে? পঞ্চায়েতে গিয়ে যারা যারা ওখানে নাম এন্ট্রি করবে তাদের দ্বারা, এবং আমরা ওই পঞ্চায়েতের আন্ডারে যত মুদিখানা দোকান থাকবে, যত গ্রসারি থাকবে, যত গার্মেন্টসের দোকান থাকবে, বা যত মানে যেখান থেকে মানুষ জিনিসপত্র কিনে বেচে, ওই সকল দোকানগুলোতে কি হবে, পঞ্চায়েতের যে সেক্রেটারি আছে, মানে যারা এক্সিকিউটিভ পদে রয়েছে, মানে এক্সিকিউটিভ মানে কি, যারা গভর্নমেন্ট মানে সরকারি কর্মচারী, সেক্রেটারি হতে পারে, সহায়ক হতে পারে, আরও যারা যারা রয়েছে, বিশেষ করে এমনকি প্রধান নিজে থেকে দরকার পড়লে ভিডিও ফিল্ডে নেমে এগুলোকে প্রমোট করবে, কি যে আমরা পঞ্চায়েতে এই জিনিসটা বানাচ্ছি, আপনারা এই জিনিসটা গ্রহণ করুন এবং প্লাস্টিককে বর্জন করুন পুরোপুরিভাবে। এতে কি হবে, একটা সার্কুলার ইকোনমি তৈরি হবে। পঞ্চায়েতেই যে প্রধান থাকবে সে ওই র ম্যাটেরিয়ালটা প্রক্রিয়র করবে থ্রু বিডিও স্যারের বা বিডিও ম্যাডামের অথরিটিতে, বা বিডিও ম্যাডামের যে নজরদারিতে, এবং ওখান থেকে জিনিস তৈরি হয়ে পঞ্চায়েত থেকে ওগুলো বিক্রি হবে। এটাতে গেলে একটা শুধু পেপার ব্যাপার। এরকম আরও অনেক প্রোডাক্ট আছে, যদি মনে করা যায় যে কেউ নিজের এই মানে সৃজনশীলতা বা মানে ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে নিজের এরিয়ার মানুষজনকে উন্নত করবে, এতে বিশাল পরিমাণে অপরচুনিটি রয়েছে। বিভিন্ন রকমের যে মানে কি বলবো, ঔষধি এই আচার রয়েছে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের কসমেটিক রয়েছে, বিভিন্ন রকমের বলতে গেলে হচ্ছে আর কি বলবো, যে এরকম আরও আছে, ভাবতে গেলে এরকম অনেক কিছু বেরাবে। তো এটা একটা মিটিংয়ের মাধ্যমে বা একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে করা যায়, এতে মানুষের অনেক উপকার হবে। মানুষ মানে ওই 3,000 টাকার জন্য মানুষকে দিন দিন এদিকে ছুটছে ওইদিকে ছুটছে, এতে মানে সরকার কতদিন চালাতে পারবে এটা একটা প্রশ্নের জায়গা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সরকার তো এদের দিচ্ছে, মানে এক প্রকারের ইনপুট হচ্ছে এটা, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফান্ড ইনপুট হচ্ছে, কিন্তু সরকার ওই 3,000 টাকা বদলে পাচ্ছে কি? যারা অর্থনীতি নিয়ে আলোচনা করে বা অর্থনীতি নিয়ে পড়াশোনা করে তারা জানবে যে কিছুই না, মানে সরকারের কোষাগার খালি হচ্ছে। তো এটা তো উল্টো হয়ে যাচ্ছে কথার মানে, সরকার দিচ্ছে, সরকার এর বদলে কিছু পাচ্ছে না, কিন্তু এটা তো পাইয়ে দেওয়ার ব্যবস্থা সরকারের করা উচিত। যে আজকে যদি বলা হয় যে প্রতিটা পঞ্চায়েতে যে সেই এলাকার যে মানুষজনগুলো আছে তাদেরকে আজকে এই কাজ বা এই জিনিসগুলো দেওয়া হবে, আপনারা আসুন, আপনাদের যে কাজের প্রতি ইচ্ছা আছে আপনারা নাম রেজিস্টার করুন, এবং আপনাদের 10 দিন বা 15 দিনের ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং দেওয়ার পর আপনাদের কাজ দেওয়া হবে। সে কাজ ওখানে হতে পারে, পঞ্চায়েত অফিসে হতে পারে, বা বাড়িতে বসে হতে পারে। বিষয়টা হচ্ছে মেন উদ্দেশ্য কাজ দেওয়া, কাজের মাধ্যমে এলাকায় যে ইকোনমিটা আছে, এলাকার যে ইকোনমিটা আছে, সেই ইকোনমিটা এলাকার মধ্যে যেন সার্কুলেশন হয়ে ঘুরতে থাকে। যখন সেই ইকোনমিটা বড় হবে তখন সেই সার্কুলেশনটা আরও বড় হবে, যত আরও বড় হবে সেটা আরও পঞ্চায়েত থেকে আরও মিউনিসিপ্যালিটিতে যাবে, মিউনিসিপ্যালিটি থেকে সেটা ব্লকের স্তরে যাবে, ব্লক স্তর থেকে সেটা জেলা স্তরে যাবে। এই যে পুরো জিনিসটা একটা ছোট্ট জায়গা থেকে শুরু করে বিভিন্ন বড় বড় জায়গায় ছড়িয়ে পড়বে, এইটাকেই বলা হয় ইনক্লুসিভ ইকোনমি, মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট।
তো এই ডেভেলপমেন্টের কথাটা বারবার করে আমি বলছি, যদি এটা আমার এই ভিডিওটা যদি পঞ্চায়েত মন্ত্রীর কাছে পৌঁছায় বা কোনো এরকম কেউ দেখে যে না, যদি এই আইডিয়াটা ভালো লাগে তাহলে অন্য কাউকে দিবে, শেয়ার টেয়ার যা যেটা করার দরকার। ভালো লাগলো, হট করে মাথায় আসলো, তার ভিডিওটা বানালাম। তো এই বলে ভিডিওটা শেষ করলাম।